ছাত্রলীগ হইতে যাইয়েন না বললেন হান্নান মাসুদ। এটা কি ছিল? এটা কি কোনো হুঁশিয়ারি ছিল নাকি সতর্ক সংকেত? বিস্তারিত জানব। আর বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। দেশের বিভিন্ন স্থানে গরমে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ। তারা তাদের স্বস্তি মিলছে বৃষ্টির কারণে। আবহাওয়া ঠান্ডা হয়েছে। এখন শব্দ বা কথা সমস্যা হচ্ছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। খবরটা পড়ব বিস্তারিত। ছাত্রলীগ হইতে যায় না, যাই করেন ছাত্রলীগ হইতে যায় না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে করা এক পোস্টে হুঁশিয়ারি দেন তিনি। এটা একটা হুঁশিয়ারি ছিল। পোস্টে মাসুদ লেখেন, ট্রাকে করে বহিরাগত এনে ভিসি স্যারের বাসভবনের সামনে অবস্থান করলেন। তারপর আবার ফ্যাকাল্টিতে গিয়ে হুমকি ধামকি দিয়ে ক্লাস পরীক্ষা বন্ধ করতে গেলেন। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সমালোচনা গণতান্ত্রিক অধিকার, কিন্তু শারীরিক লাঞ্ছনা, বর্বরতা এবং সেটির কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। বুধবার রাত 11টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন প্রতিক্রিয়া জানান। হাসনাত আবদুল্লাহ বলেন, একজন রাষ্ট্রীয় অতিথি হিসেবে মাহফুজ আলম সমস্যার সমাধানে গিয়েছিলেন। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়। এ কথা স্পষ্টভাবে মনে রাখা প্রয়োজন। আপনাদের প্রতিনিধিত্বের দাবি বলেই তিনি আপনাদের কাছে এসেছেন, কিন্তু এ ধরনের উগ্র ও হঠকারী আচরণ ভবিষ্যতে কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না, বরং গণতান্ত্রিক আন্দোলনের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করবে। তিনি বলেন, মাহফুজ আলম আইনি পথে হাঁটবে কিনা জানি না, তবে আন্দোলনের নেতৃত্বের উচিত প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা এবং ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক আচরণ পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেওয়া। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আচরণও সন্দেহজনক উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সকল জনদাবির সম্মুখে ছাত্র উপদেষ্টা ঠেলে দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা স্পষ্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বারবার আশ্বাস দেওয়া হলেও সেটির বিষয়ে কেন এখনও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি, সেটিও এই অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করতে হবে।